আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের ৬ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পরদিন সকালে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হলো। বাসে মেঘলা দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটি ক্রমশ তাকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। মেঘলা সিদ্ধান্ত নিয়েছে এবার ছেলেটিকে একটা থাপ্পড় মারবে। মেঘলা যখন ভাবনা মতো কাজটি করার জন্য পেছনে ঘুরলো, সে ছেলেটির একদম কাছে গিয়ে পড়লো। ছেলেটির সাথে প্রায় গায়ে গা মিশে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা, চোখে চোখ পড়লো। সাথে সাথে ছেলেটি পেছনের সবাইকে ধাক্কা দিয়ে একটু পেছনে সরে গেল। কিন্তু ছেলেটিকে দেখার পর মেঘলার মনে হচ্ছে যা হচ্ছিল ভালোই হচ্ছিল, কেন যে বাধা দিলাম। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? আকাশ বলল, আর কখনো বাসে আসবি না। মেঘলা বলল, মানে? আকাশ বলল, অসহ্যকর, আমার একদম ভালো লাগছে না, চল এখান থেকে। এই ড্রাইভার, বাস থামান, আমরা নামবো। আকাশ মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। মেঘলা বলল, রাগ করলেন কেন? আকাশ বলল, বাসে এভাবে হ্যারেস হতে হয় কোনোদিন বলিসনি তো। মেঘলা বলল, কই কি হয়েছে? আকাশ বলল, আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই অবস্থা হতো, পেছনের সবাই যেভাবে ধাক্কা দিচ্ছিল। মেঘলা বলল, ছাড়ুন তো, এসব কোনো ব্যাপার নাকি? আকাশ বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। তুই অন্যজনের সাথে ধাক্কাধাক্কি করে কলেজে যাবি, এটা আমি মানতে পারবো না। মেঘলা বলল, তাহলে কি আমি কলেজে যাব না? আকাশ বলল, যাবি, আমি কলেজের বাসে বলে দিব। যদিও এই রাস্তায় বাস আসে না, তবুও আমি বলে দিব যেন তোকে এসে নিয়ে যায়। মেঘলা বলল, সেসব না হয় পরে হবে, আপনি বাসে কি করছেন? আপনার বাইক কোথায়? আকাশ বলল, রাস্তায় রেখে এসেছি, তোকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই তোর সাথেই বাসে এসেছি। মেঘলা বলল, আজব মানুষ, এই মাত্রই তো বাসা থেকে এসেছি, তখনই তো দেখা হলো, কলেজে গিয়ে আবার তো হতোই। আকাশ বলল, এত কথা বলিস কেন? চুপ থাক না। এখন কি নিজের বউয়ের সাথে দেখা করতে তোর পারমিশন নিতে হবে নাকি? মেঘলা বলল, না বাবা, আপনার বউ আমি বলার কে? যা মন চায় তাই করেন। এখন চলুন, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আকাশ বলল, আমরা কলেজে যাব, কে বলল তোকে? মেঘলা বলল, তাহলে কোথায় যাব? আকাশ বলল, আজ তোর ভালোবাসার প্রথম দিন, আজকে আমরা ডেটিং এ যাব। মেঘলা বলল, ডেটিং, সেটা আবার কি? আকাশ বলল, আগে চল দেখাচ্ছি। আকাশ মেঘলাকে নিয়ে একটা পার্কে গেল। মেঘলা ভেবেছিল সেখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু সেখানে গিয়ে তার রীতিমতো ভয় করছে, কারণ সেখানে কালকের ছেলেগুলি দাঁড়িয়ে আছে। মেঘলা বলল, থামুন, আপনি তো বলেছিলেন ডেটিং এ যাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? আকাশ বলল, কি হচ্ছে? মেঘলা বলল, এখানে তো মারামারি হবে মনে হচ্ছে। ডেটিং এ কি কি হয় আমি জানি, সেখানে মারামারি হয় না। আকাশ বলল, কিছুক্ষণ আগেই তো বললি ডেটিং কি সেটা তুই জানিস না। মেঘলা বলল, মিথ্যা বলেছিলাম, চলুন না এখান থেকে চলে যাই। আকাশ বলল, কার কাছে ডেটিং মানে কি? দুইজনেই ডিঙিতে বসলো। মাঝি বলল, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পরে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন। আকাশ বলল, চিন্তা করবেন না চাচা, আমরা সাবধানেই যাব। ডিঙ্গির দুই পাশে দুইজন বসলো। কিছু দূর যাওয়ার পর আকাশ বলল, মেঘলা, যদি কিছু মনে না করিস তুই আমার পাশে এসে বসবি। মেঘলা বলল, মনে করব কেন, দাঁড়ান আসছি। আকাশ বলল, দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি, তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসলো। দুইজনেই খুব খুশি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে চারদিক অন্ধকার হতে শুরু করলো। আকাশে মেঘ জমেছে। আকাশ বলল, এই অসময়ে বৃষ্টি, একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল, কিন্তু মেঘলা বৃষ্টি আসার লক্ষণ দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এখনই হয়তো ঝড় উঠবে, তুই সাঁতার পারিস না, আমাদের উচিত এখনই ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজকে আর পূরণ হবে না, তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয়ে খুশি হচ্ছিস কেন? মেঘলা বলল, পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজকে খুব জোরে বৃষ্টি হোক, খোদা আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আজকে সব হবে, শুধু বৃষ্টিতে ভেজার ইচ্ছাটাই পূরণ হবে না, কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো খোদার কাছে সেজন্য শুকরিয়া আদায় করব। আকাশ বলল, তোর মাথা সত্যিই গেছে, আমার কাছে ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। মেঘলা বলল, কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পর পৌঁছে যাব, ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশ আর কথা না বাড়িয়ে নৌকা চালাতে মন দিল, তবে তার কিছুটা ভয় লাগছে। কিছু দূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতে বারান্দা আর এক টুকরো উঠোন, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে এই বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো টিলা, তার উপর একটা ছোট্ট ঘর, অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল।
ঘরের ভেতরে কিছুই নেই, শুধু একটা বিছানা আছে, সেটারও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। আকাশ বলল, এটা কার? মেঘলা বলল, কার আবার? আপনার। আকাশ বলল, কিন্তু এখানে কিভাবে এলো? তুই কখন এসব করেছিস? মেঘলা হেসে বলল, আজকে থেকে প্রায় 1 বছর আগে এই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো একদিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখে গিয়েছিলাম। জানি না মাপে হবে কিনা, তবুও একবার ট্রাই করে দেখুন। এই বাড়িটা দাদি বানিয়ে দিয়েছে, আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? আকাশ মেঘলাকে দেখে শুধু অবাক হচ্ছে, কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজ গুলির কাছে তার সারপ্রাইজ কিছুই না। মেঘলা বলল, আমি চোখ বন্ধ করে 10 গুনবো, এর মধ্যে চেঞ্জ করবেন, এর বেশি কিন্তু চোখ বন্ধ করে থাকতে পারবো না। আকাশ হাসতে হাসতে বলল, তাকিয়ে থাকতেই বা বারণ করেছে কে? ছোটবেলায় একসাথে খালি গায়ে কত গোসল করেছি, আজকে হঠাৎ এত লজ্জা কোথায় থেকে আসলো? আর যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না, আর যাই হোক আমার তো আর লজ্জা করবে না। মেঘলা বলল, ছি, কি সব কথা, আমরা কি এখনো ছোট আছি নাকি? তাড়াতাড়ি চেঞ্জ করুন তো। আকাশ চেঞ্জ করে নিল। মেঘলা বলল, এবার বাহিরে যান। আকাশ বলল, বাহিরে তো বৃষ্টি। মেঘলা বলল, তাতে কি, যেতে বললাম যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেঘলা ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খুলে বাহিরে আসলো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে এক অজানায় ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছে না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরের রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে এই বন্য হরিণীর দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হা করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙে বলল, শ্বাসটা বেশি ভালো হয়নি তাই না? অনেক আগে থেকেই এগুলো রেখেছিলাম। আসলে ইচ্ছা ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে কালকাপাড়ের শাড়িতে মুঠো ভর্তি চুড়ি পরে আপনার সাথে আমি বৃষ্টিতে ভিজবো। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলিকে, বিশাল জলরাশির 1000টা পদ্মকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলায় কথাগুলি বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এবার মেঘলা আকাশের কাছে এসে 2 হাত বাড়িয়ে আস্তে করে বলল, রৌদ্রময় আকাশ কি আজকে মেঘলা হবে? আপনি হবেন আমার? আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে, দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি। তবুও মেঘলা আকাশের কাছে এসে বলল, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে? তুই আজকে আমাকে যে খুশি উপহার দিলি আমি কোনোদিন ভুলবো না মেঘলা। এই আকাশ সারা জীবন মেঘলার থাকবে। মেঘলা আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারিতে বন্দি করে রাখলো। কিছুক্ষণ ভেজার পর তারা ঘরে গেল। দুইজনেই ভেজা কাপড় বদলে নিল। এখন প্রায় 3টা বাজে। আকাশ বলল, মেঘলা এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দিবে। মেঘলা বলল, এই দিনটা আর কোনোদিন আসবে না। ইচ্ছের 1000 রঙের সুতায় বোনা স্বপ্নগুলি পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাছি এসে একটা ব্যাগ দিল। আকাশ বলল, এগুলো কি? মেঘলা বলল, কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাহিরে যান। মাঝি চাচা উনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো। আকাশ বলল, বাহিরে যাব কেন, এখানেই থাকি। মেঘলা বলল, উফ, বেশি কথা বলেন, আপনি যান তো, যতক্ষণ না আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলি পদ্ম নিয়ে ফিরে আসলো। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আবার অবাক হলো, কারণ যেখানে এমন একটা ঘরে এই বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব, সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করেছে। মেঘলা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টের খাবারের চেয়ে ভালোই হবে মনে হয়। আকাশ বলল, এত কিছু কিভাবে করলি? মেঘলা বলল, কিভাবে করব, হাত দিয়েই করেছি। আসুন তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদেরকে আবার যেতে হবে। এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে।
আকাশ এসে খেতে বসলো। আকাশ বলল খাইয়ে দে। মেঘলা বলল বয়সে আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেওয়া। আকাশ বলল আচ্ছা আয় দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল, আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আকাশ বলল আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। মেঘলা বলল আমারও খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে প্রায় 8টা বেজে গেছে। আকাশ বলল তুই যা, আমি বাইকটা রেখে আসছি। মেঘলা বলল আজকে কপালে কি আছে কে জানে। মেঘলা মনে মনে বলল আজকে কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ। ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। রাবেয়া বেগম বললেন নবাবজাদির এখন বাসায় আসার সময় হলো। এটাকে তোর কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। বিপাশা বলল কলেজে যাস নাকি অন্য কোথাও, নষ্টা মেয়ে কোথাকার। এই বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেললো। বিপাশা রেগে গিয়ে বলল তুমি ওর জন্য আমার হাত ধরলে? আকাশ বলল আমার পরিবারের কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ, মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম না। তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে 2বার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও ওর হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারবো না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবা না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা তুই ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায়ই ঘুরতে যায়। সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারা রাত ফোনে কথা বলে। কেউ দেখলেও কিছু বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ডাকে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কের প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কখনো ঝগড়া ঝামেলা হয়নি। দুইজনেই দুইজনকে অনেক বোঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে যদি কখনো মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভেজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখলো ইচ্ছের হাজার রঙের সুতোয় বোনা স্বপ্নের রাজ্য বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথে ডিলিট করতে বলল। আকাশও বুঝলো কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কের কথা। ছবিটি ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচন্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দিবে। কিন্তু আবার চিন্তা করলো আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটিও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখন ও যদি সবাইকে বলে দেয়, তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিবে, আর হয়তো সবাই সেটা মেনেও নিবে। তখন তার কি হবে? এটা ভেবে সে কাউকে কিছু বলল না। ইরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে। তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজকে থেকে বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা, বাড়িতে সাজ রব। মেঘলারও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশি থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো। আকাশ বসে বসে ফোন টিপছিল, আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির সাথে খুনসুটি করছে। মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশও কিছুটা তাল মিলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। মেঘলা বিড়বিড় করে বলল গিন্নি না ছাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন? ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানে না?
তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর। ইরা বলল, বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। বিপাশা বলল, এটা তো এক ঝামেলা হলো, ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না, কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও, মেঘলা অন্য কোথাও থাকবে। মেঘলা কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলো। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারতো, তাতে মেঘলার কিছু যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শোনার সাথে সাথে চোখ দুটো ভরে এসেছে। আর একটু হলে জল গড়িয়ে পড়বে, নাক মুখ লাল হয়ে গেছে, ইচ্ছে করছে এখনই কেঁদে দেই, কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে মেঘলাকে লক্ষ্য না করে উল্টো বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আকাশ মনে মনে বলল, এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য বলছি, এটাও বুঝতে পারছে না। আকাশ বলল, মেহেদি পরে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। মেঘলা ভাবল, ইরা আপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘরছাড়া করলেন, এখন আবার উনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন, ভালো। এক পলকেই কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন, আমার জন্য নাকি কত ভাবেন, আর অন্য একটা মেয়েকে পেয়ে এখনই বদলে গেলেন। ছেলেরা সত্যিই খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাহিরে চলে গেছে। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা। মেঘলা বলল, জি আপু বলুন। ইরা বলল, আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। ইরা বলল, তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না, সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে, আর কিছু না। মেঘলা বলল, প্লিজ আপু, আর যাই বলুন আকাশ ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না, আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু আকাশকে পারবো না। ইরা বলল, তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? মেঘলা বলল, অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ইরা বলল, তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজকে রাতে বাসায় প্রচুর ছেলে আসবে, ও কি করে পারলো তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলি ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে, তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, সবশেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি ঘটতে পারে। ভালোই যদি বাসতো তাহলে এটা করতে পারতো, তুমি বলো? অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবলো না, বলল ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছো? মেঘলা মনে মনে ভাবলো, আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে, আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবলো না, এটা ভেবেই কান্না পাচ্ছে। ইরা বলল, আচ্ছা এটাও বাদ দেই, এবার বলো তো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? মেঘলা বলল, সব জানি, উনি আমায় সব বলেছেন, কিছুই লুকান না। ইরা বলল, সত্যিই কি তাই? মেঘলা বলল, তাই। ইরা বলল, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত? মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজে বাজে কথা বলছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না, বলেই সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসলো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলি বারবার বাজছে, তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশও বাসায় নেই যে তাকে জিজ্ঞাসা করবে। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করলো, সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। মেঘলা বলল, আপু আসবো? সুমি বলল, হ্যাঁ নিশ্চয়ই, এতে পারমিশন নেওয়ার কি আছে, যখন ইচ্ছে আসবে। মেঘলা বলল, কি করছো?
সুমি বলল, তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। মেঘলা বলল, খুব ভালোবাসো তাই না? সুমি বলল, তা তো একটু বাসি। তুমি কাউকে বাসো না? মেঘলা বলল, আমার কথা বাদ দাও। আচ্ছা, আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞেস করলাম আর কি। সুমি বলল, ওর আবার কিসের সিরিয়াল? ওর তো বিয়ে হয়েই গেছে। দাঁড়াও, ওর বিয়ের ছবি দেখাই। আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা। সুমির কথা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলি বের করে দেখালো। চারদিকে মানুষজন, সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না, মেঘলার কাছে সব প্রমাণ হয়ে গেল। মেঘলা আর সহ্য করতে পারল না, সুমির সামনেই হাউমাউ করে কেঁদে বাহিরে চলে আসলো। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বুঝতে পারল না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া 2টা আংটি খুলে নিচে ফেলে দিল। তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়েছে। বিয়ে হয়ে গেছে সেটা তো বলেননি। নিজের বউ থাকতেও আমাকে নিয়ে খেললেন। এত এত ভালোবাসার গল্প সবই কি তাহলে মিথ্যে ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছেন। এতদিন আমাকে মিথ্যে সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সবই মিথ্যে ছিল। আজকের গুলি ঠিক। আপনি কেন পরিবারে বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি, সেটা আমি আজকে বুঝলাম। আরে সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যি আপনি আমায় নয়, ইরা আপুকে ভালোবাসেন, আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজকেও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করেছেন, কিন্তু আমি তো সেই ছোট থেকে আপনার জন্য অপেক্ষা করেছি। আজকে আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। সব হারিয়ে আজকে নিঃস্ব আমি। কি নিয়ে বাঁচবো আমি? আমার যে খুব কষ্ট হচ্ছে আকাশ। ছোট থেকেই তো লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি। কেন তবে সুখের স্বপ্ন দেখালেন? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাধা দিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।